আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে আলু। আলুর এখন মৌসুম, এখন চৈতালির মৌসুম, শীতকাল, বিভিন্ন রকম শাকসবজির মৌসুম। তো আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো আলুর বিষয়ে। কি কি আলুতে ব্যবহার করতে হয়, কিভাবে আলু লাগাতে হয়, একবারে টোটাল A to Z আলোচনা থাকবে এই ভিডিওতে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। আর আমার যে ভিডিওটি তৈরি করি, আমি এখান থেকে যে আমার ইনকাম হতে হবে এরকম নয়। আমি ভিডিওটি তৈরি করি, ভিডিওগুলো দেখে যদি একটি কৃষক উপকৃত হয় তাহলে আমার ভিডিও করা সার্থক, আমি ধন্য। তো বন্ধুরা, আমি আর কথা বাড়াতে চাই না, চলুন আপনাকে নিয়ে যাই মূল বিষয়ে। সেটা হচ্ছে এখন কার্তিক মাস, আলু লাগানোর আর একবারে ঠিকঠাক মৌসুম। এই সময় যদি আলু লাগান, আলুর ফলন ভালো হবে, আলু ভালো হবে এবং পরবর্তীতে এখানে আরেকটি ফসল ফলাতে পারবেন। তো আলু লাগানোর প্রথম যে ধাপের প্রথম কাজ সেটা হচ্ছে আপনাকে মাটি শোধন করতে হবে, মাটি তৈরি করে নিতে হবে একবারে ঝুরঝুরে করে, একবারে যেটাকে বলা হয় সঠিক নিয়মে সঠিকভাবে যদি আপনি আলুর মাটি তৈরি করতে পারেন তাহলে আপনার কাজ অর্ধেক হয়ে গেছে। যেমন আপনি যখন মাটি জো আসবে তখন মাটি কুপিয়ে নেন আর হালি বয়ে নেন, নিয়ে মাটিটা একবার ঝুরঝুরে করে নেওয়ার পরে মাটি শেষ চাষে গিয়ে আপনাকে দিতে হবে সার এবং কিছু কীটনাশক। তো আপনারা যে সার ব্যবহার করবেন আলুতে, ডিআইপি, টিএসপি, পটাশ, আলু লাগানোর সময় মাটিতে যেটা দিবেন পটাশ, তার সাথে হচ্ছে আপনার দানাদার এবং কিছু তরল 55 ইসির তরল বিষ, সেটা যে কোনো কোম্পানির হতে পারে, আপনি ব্যবহার করতে পারেন। আর সারের সাথে আরেকটি জিনিস সেটা হচ্ছে আপনার দস্তা, আপনার জিপসার। আর আরেকটা যেটার ব্যাপার না করলেই নয় সেটা হচ্ছে মাটিতে জৈব সার। মাটিতে যদি আপনি জৈব সার না ব্যবহার করেন, মাটির উর্বর শক্তি দিন দিন হারিয়ে যাবে, জমির মাটি মরে যাবে, জমিতে ফসলের অনুপযোগী হয়ে যাবে। যে কারণে জৈব সারটা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা পারতপক্ষে যতদূর পারেন মাটিতে জৈব সার ব্যবহার করার চেষ্টা করবেন। আর পার কাঠাকে আপনি সার ব্যবহার করবেন 8 থেকে 10 কেজি, তবে মাটির ভিত্তিতে আলাদা ইয়ে আছে। আপনার যদি মাটির উর্বর শক্তি বেশি থাকে তাহলে কিছু কম হবে, আর মাটির শক্তি কম থাকলে বেশি হবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। তবে মানে সব মিলিয়ে আপনার 8 থেকে 10 কেজি হারে প্রতি কাঠাকে সার ব্যবহার করতে হবে সবগুলো মিলে। আর আলু যে লাগাবেন, আলু লাগাবেন হচ্ছে আপনার 4 থেকে 6 ইঞ্চি পর পর। একটা আলু থেকে আর একটা আলুর দূরত্ব থাকবে 4 থেকে 6 ইঞ্চি। আর শোলা থেকে শোলার দূরত্ব আপনার ইয়ে বুঝে করবেন, সমস্যা নেই। তো আপনারা যদি এভাবে আলুর চাষ করেন আলুতে ফলন ভালো হবে। আর আলুর গাছ যখন উঠবে, আলু গাছে প্রতি 7 দিনে অন্তত একদিন সন্ধ্যার আগে অবশ্যই কীটনাশক ব্যবহার করবেন। এবং কীটনাশকের আমি নাম ওইভাবে বলতে চাচ্ছি না এই জন্য যে কীটনাশকের নাম বললে ওটা অ্যাডভাইস করা হয়ে যায়। তো আপনি আপনার পার্শ্ববর্তী যে কৃষি অফিস আছে সেখানে যে উপসহকারীর সাথে দেখা করবেন, তাদের থেকে পরামর্শ নেবেন, তারা আপনাকে সঠিক পরামর্শ দিবে এবং তাদের পরামর্শ মোতাবেক যদি আবাদ করেন আবাদে অবশ্যই বেশি বেশি লাভবান হতে পারবেন। তো আপনার পার্শ্ববর্তী কৃষি অফিসের সঙ্গে কৃষকের যোগাযোগটা নাই বললেই চলে। ম্যাক্সিমাম কৃষক কৃষি অফিসই চিনে না। তো আপনি সাজেস্ট করব আপনারা মাঝে মধ্যে কৃষি অফিসে যান, তারা অতীব আপনাদের জন্য আগ্রহের সহিত কাজ করে। তাদের সঙ্গে যোগাযোগ করলে ভালো পরামর্শ দিবে, ভালো ফল পাবেন। তো আপনারা এই যে যারা চৈতালি আবাদ করেন, কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ রাখাটা আপনাদের জন্য জরুরি। কারণ কৃষি অফিসে কৃষি সম্বন্ধে অনেক তথ্য থাকে, অনেক কিছু থাকে যেটা কৃষক বোঝেই না, জানেই না। তো আপনারা যারা কৃষি কাজের সাথে জড়িত অবশ্যই কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করবেন। কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভর্তুকি আসে কৃষি সম্পর্কে। কারণ আপনারা জানেন কি না জানি না, বাংলাদেশ সরকার কৃষির উপর অনেক অনেক ভর্তুকি দিয়ে থাকে। তো অনেক কৃষক সেটা জানেই না। কারণ আমরা কৃষির সঙ্গে যারা জড়িত থাকি তারা ম্যাক্সিমাম গুলো নেই মানে অনভিজ্ঞ, মানে পড়াশোনা না জানা এই ধরনের কৃষকই বেশি। কিন্তু আমি সাজেস্ট করব যারা শিক্ষিত আছেন তারা অযথাই চাকরির পিছনে টাকা নিয়ে দৌড়ে করে সময় নষ্ট না করে কিছু না কিছু নিজে নিজে করার চেষ্টা করুন, নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন, তাহলেই আপনারা ইয়ে হবেন। আর এই যে আলুর যে এটা বলতেছি, আলুর গাছ
টিকিয়ে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার আলুর গাছ যখন একটু বড় হবে তখন দেখবেন আলুর গাছ একা একা আমড়া পড়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? এটারও কোনো না কোনো সমস্যা তো অবশ্যই আছে। এ ধরনের পরামর্শ পেতে আমার ভিডিও মানে আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আর আলুর প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড যেগুলো সমস্যা সমাধান সবগুলো নিয়ে ভিডিও তৈরি করব। আপনারা আমার ভিডিও দেখবেন, আমাকে লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। তাহলে আমি আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।